হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রথম আমি ঈদ প্রিপারেশন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এর আগে আমি কখনো ঈদ প্রিপারেশনের কোনো ভিডিও আপলোড করিনি, যেহেতু এবার আমি আমার বাসায় একা ঈদ করছি। তো ভাবলাম ঈদ প্রিপারেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যে আমি এবার ঈদে কি করলাম, কি রান্না করলাম এবং কি রান্না আমি চাঁদ রাতেই করে রেখেছি। মানে আমি কাজ আগিয়ে রাখা, যেটা আমার ঈদের দিন কাজ করা একদমই পছন্দ না। আমার কাছে মনে হয় যে ঈদের দিন আমি আরাম করব, আর ঈদের দিন আমি সাজুগুজু করব, ঘুরতে বের হব। আর ঈদের দিন সারা দিন রান্নাঘরে পড়ে থাকার পক্ষপাতিত্ব আমি না। তাই চাঁদ রাতেই আমি গরুর মাংসটাকে মোটামুটি রান্না করে নিব, এটা অনেকটা কাজ আগিয়ে থাকে। আর এখানে আমি যত ধরনের মশলা আছে গরুর মাংসতে দেওয়া লাগে, সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তারপর আমি এটাকে এভাবে রান্না করে নিয়েছি। এটা আবার ঈদের দিন ভালোভাবে কমপ্লিট হবে। তারপর আমি চলে যাই একটা কেক বানাতে। আর এবার মনে হচ্ছিল আমি একটু ডিফারেন্ট টাইপের কেক বানাবো, যেহেতু আমি সবসময় নিজে কেক বানাই। আর চাঁদ রাতে দেখবেন সবাই চাঁদের আকৃতির কেক সবাই মানে অর্ডার করে বাইরে থেকে বা কিনে আনে। আমি যেহেতু বাসায় কেক বানাই নিজের জন্য, নিজেরটা আমার নিজের কেকেই নিজের ভালো লাগে। তো আমি চিন্তা করলাম এবার আমি ট্রাই করব যে চাঁদ শেপের কেকটা আমি বানাই। তো আমি মানে ট্রাই করছিলাম যে আসলে আমি বানাতে পারি কি না। না হলে না হবে, তাও সমস্যা নাই, কিন্তু আমি অ্যাটলিস্ট ট্রাই তো করি। তো আমি এভাবেই ডিজাইনের চেষ্টা করে যাচ্ছিলাম। আর ভিতরের যে ফিনিশিংটা আমি ঠিকমতো দিতে পারছিলাম না দেখে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ডিজাইন করে এটাকে জাস্ট ফিল আপ করে দিচ্ছিলাম, যেন দেখতে ভালো দেখা যায়। আর আমি এবার চেয়েছিলামই যে সাদা থিম থাকবে, পুরোটা কেক সাদা থাকবে। আর সুগার বল দিয়ে বাকিটাকে আমি উপরে একটু ডিজাইন করে দেই, মানে খুব হিজিবিজি করতে চাই নাই, আমি চেয়েছি খুব সিম্পল টাইপের থাকবে। আর যে ছোট অংশটা মাঝখানের, এই অংশটাকে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে আমি এটাকে কাভার করে দিয়েছি ক্রিম দিয়ে। আর আমি এই যে সেম পাইপিং ব্যাগ দিয়ে সাদা দিয়ে বর্ডার দিয়েছি। আমি চেয়েছিলাম আমি মাঝখানে এটাকে ঢুকাবো, কিন্তু এটার সাইজ বড় হয়ে যায়, তাই আর মাঝখানে দেইনি, আলাদা আলাদা রেখেছিলাম। আর তারপর এটা আমি কেটে খেয়ে ফেলেছিলাম। আর এইটা আমি ভাবলাম চাঁদ রাতে একটা জাম্বো পিৎজা খাবো। জাম্বো পিৎজা তো বানাচ্ছিলাম, এটাও আমার নতুন ট্রাই। এর আগে আমি এভাবে পিৎজা কখনো ট্রাই করিনি। এই যে সসেসগুলো দেখছেন না, এই সসেসগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর সসেসগুলোকে পিৎজার ডোয়ের এই মানে মানে সাইডগুলা, বর্ডারের সাইডগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি পিৎজা হাটে দেখেছি, আমার কাছে এভাবে খুব ভালো লেগেছিল, তা আমি ভাবলাম এভাবে আমি ট্রাই করব। তারপর অনেকগুলা মাংস দিয়েছি, আমি এখানে পিৎজা সস দিয়েছি। আর যেহেতু বাসায় বানাবো সব কিছু বেশি বেশি দিয়ে করবো, আপনি দেখতে পাচ্ছেন আমি সব কিছু বেশি বেশি ইউজ করেছি যেন খেতে অনেক মজা হয়। মানে বাইরে যখন খাই ওইখানে কিন্তু খুব কম পরিমাণে ইনগ্রিডিয়েন্টস থাকে, তো আমি বাসায় যেহেতু খাবো একটু বেশি করেই খাবো। আর এটা চাঁদ রাতে করে খেয়েছিলাম। আর এই কাজগুলো সব আমি ঈদের আগের দিন করেছিলাম, যেহেতু ওইটা চাঁদ রাতের বেলা না করে আমি দিনের বেলা কাজ কমপ্লিট করে রাখছিলাম। আর এখানে বেগুন ভাজাও আমি মশলা টশলা দিয়ে বেগুন ভাজার জন্য আমি এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ঈদের দিন জাস্ট ভেজে খাবো। তারপর এই কাজগুলো শেষ করে হাতে একটু মেহেদি দেই কোনো রকমে, কারণ মেহেদি না দিলে আমার ঈদ অসম্পূর্ণ, এবং দই না খেলে আমার হাজব্যান্ডের ঈদ অসম্পূর্ণ। তাড়াহুড়া করে বাসা থেকে বের হই যে দই শেষ হয়ে যাবে, নয়তো ওইটা কিনে বাসায় রেখে তারপর আমরা চাঁদ রাত উপভোগ করতে বাসা থেকে বের হয়ে যাই। আমরা আসলে ঢাকা এখন একদমই ফাঁকা, আর এটা যদি উপভোগ না করতে পারি তাহলে তো আর হয় না। তা আমরা ঘুরতে বের হয়ে যাই, যে ঘোরাঘুরি করব। আর বাইরে বের হয়েছি আর কিছু খাবো না, আর এটা তো হয় না, যদিও পেটে একদম জায়গা ছিল না। বাসায় অনেক কিছু খেয়েছিলাম, যেহেতু মাত্র রোজা শেষ হলো, আর ইফতারিতে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল। আর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে 12টার সময় বাসায় যাই। বাসায় গিয়ে আবার আরেক হাতে মেহেদি দিয়ে। আর এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ঈদের দিন সকালের ক্লিপ। আমি পরোটা ভাজতে যাচ্ছিলাম, আর সেমাই বসিয়ে দিয়েছিলাম আরেক চুলায়। আর এই সেমাইয়ের মধ্যে আমি যেটা গুলে এখন দিচ্ছি, এটা 4 টেবিল চামচ গুঁড়ো দুধকে এটা গুলিয়ে আমি দিচ্ছিলাম। আর এটা দিলে, এভাবে দিলে আরও বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি কনডেন্স মিল্ক ছিল না দেখে দিই নাই, নাহলে এটাও দিতাম। আর সেমাইটাকে রেডি করে নিচ্ছিলাম, পরোটা ভেজে নিচ্ছিলাম। আর পাশাপাশি আমি চুলায় চা বসিয়ে নিয়েছিলাম। আর গরুর মাংস আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম, যে সকালের নাস্তায় আমি টেবিলের সামনে দিব। খুব অল্প আইটেম রেখেছি, এবার কোনো পিঠার আইটেম করিনি। এই আমার কি বলে মানে টেবিল, সকালের টেবিল। আমি কেক রেখেছিলাম সামনে, গরুর মাংস, পরোটা। এর বেশি আসলে 2জন মানুষ আসলে খাওয়া যায় না, বেশি মানুষ থাকলে মানে টেবিল অনেক কিছু রাখা যায়। আর এই যে আমার হাজব্যান্ড অলরেডি নামাজ থেকে চলে এসেছে, আমি উপর থেকে আবার একটা
ক্লিপ নিয়ে নিই। এবারের ঈদে আমি কিচ্ছু মিস করতে চাই নাই, আমি ভেবেছি আমি সব কিছু রাখবো। তারপর নাস্তা খাওয়ার পর ফোন কলসের পর্ব চলে আসে একে একে করে। এখানে আমার বোনের হাজব্যান্ডরা ফোন দিয়েছিল, বোন আর বোনের হাজব্যান্ডরা মিলে আমরা সবাই ভিডিও কলে কথা বলছিলাম। আর এর আগেও আমার বোনদের সাথে শুধু ভিডিও কল সেশন ছিল, ওইটার আর ক্লিপ নেওয়া হয় নাই। এটাই ছোট্ট করে আমি সাইড থেকে একটু ক্লিপ নিয়েছিলাম। সবাই দূরে থাকলেও এটাই হচ্ছে ঈদের আনন্দ। এরপর চলে যাই দুপুরে রান্না করতে। আর এখানে আমি ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছিলাম। ডিমের কোরমাটা রান্না করতে খুবই অল্প টাইম লাগে। আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বেগুনগুলা বের করে বেগুনগুলা ভেজে নিচ্ছিলাম। পাশাপাশি চুলার মধ্যে আমি পোলাওটাও বসিয়ে দিই। আর এই কাজগুলো আমার 11টার আগেই শেষ হয়ে যায়, কারণ যেহেতু নিচে দারোয়ান মামাকে আমি খাবার দিব, আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি শেষ করব, বেশি একটা লেট করব না। আমাকে রোস্ট রান্না করার কথাও ছিল, আমার হাজব্যান্ড বলছিল তোমার না পছন্দ, কিন্তু আমি চাইনি রান্না করতে। কারণ হচ্ছে মানে রোস্ট রান্না করলে পুরাটাই মানে রয়ে যাবে ফ্রিজের মধ্যে, খাওয়াই হবে না। আমাদের 2 ধরনের মাংস একসাথে খাওয়া হয় না। আর এখানে সবগুলা বেগুন ভাজা আমি ভেজে নিয়েছি। আর পাশাপাশি ডালও করেছিলাম, ওটার ক্লিপটা রাখা হয় নাই, পোলাওয়ের সাথে আমার ডাল লাগে। আর হচ্ছে আমি এখানে কেকটাকে কেটে নিচ্ছিলাম। আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করার কারণ হচ্ছে আমি ভালো করে সুন্দর করে রেডি হব, রেডি হয়ে তারপর আবার বের হব। ঈদের দিন যদি এরকম বের না হওয়া যায় রেডি টেডি হয়ে, তাহলে সারাদিন মানে কাজেই যদি করি তাহলে আসলে হয় না। আর দিনটা আবহাওয়াটা এত ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, ঘোরাঘুরি করে আমরা ছবি টবি তুলি এবং অনেক ভালো লাগে। আমি বলবো বেস্ট ঈদ আমার কাছে, খুবই ভালো লেগেছে। যেহেতু এবার ঢাকায় ঈদ করছিলাম, আমি চিন্তাই করেছিলাম যে আমি আমার মনের মতো করে ঈদ পালন করব, এবং আমি তাই করেছি। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি প্রথম আমার ঈদ প্রিপারেশন ভিডিও এবং ঈদের ব্লগ আপলোড করেছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।